বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার পেজটি দেখতেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি পাঙ্গাস মাছ বোনা দেখাবো। তো আমি প্রথমত তেল, তারপরে পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিচ্ছি। ভেজে ব্রাউন কালার, বেশি একটা ব্রাউন কালার করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। আদা রসুন বাটাটা আমি 30 সেকেন্ডের মতো আমি এখানে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করে নেব, এখানে 1 বাই 1 করে। তো এখন আমি লাল মরিচের গুঁড়ো সেটা অ্যাড করে নেব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ অ্যাড করে তারপরে এখানে জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর আপনাদের যাদের পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না, তারা অন্য মাছ এভাবে আপনারা বোনা করে খেতে পারেন। যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা নেই, সেহেতু বাচ্চারা পাঙ্গাস মাছটা খেতে খুবই ভালোবাসে। তো আমরা সব ধরনের মাছই খাই। আমার পেজে খেয়াল করবেন, আমরা সব ধরনের মাছই আমরা খাই। তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, যে কোনো ধরনের মাছ এভাবে ভুনা করে খেতে পারেন। তারপর আমি অল্প পরিমাণ একটা টমেটো অ্যাড করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে আমি ভালোভাবে এখন জাল করে নিচ্ছি। এই যে দেখেন তরকারির কালারটা কি সুন্দর চলে আসছে এখানে। তো আপনারা যারা যারা আমার পেজে আছেন, আমি পরিমাণ মতো এখানে ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। আপনারা সবাই আমাকে ফলো, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন। তো এই যে দেখেন ফাইনালি আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।